আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর 11 অধ্যায়ের 11.1 অনুশীলনী এর 19 ও 20 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 19 নম্বর দেওয়া আছে lx ইকুয়াল টু my ইকুয়াল টু nz হলে তবে দেখাও যে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, এবং 20 নম্বর বলা আছে p ডিভাইডেড q ইজ ইকুয়াল টু a স্কয়ার b ডিভাইডেড b স্কয়ার এবং a ডিভাইডেড b ইজ ইকুয়াল টু রুট ওভার a প্লাস q ডিভাইডেড রুট a মাইনাস q হলে তবে প্রমাণ করো যে p প্লাস q ডিভাইডেড a ইকুয়াল টু p মাইনাস q ডিভাইডেড q। তাহলে 19 নম্বর সমাধান দেখো। 19 নম্বর ধরে নেব যে ধরি, যেহেতু একই জাতীয় রাশি ধরি এই এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড ইজ ইকুয়াল টু কে ধরলাম। তাহলে লেখা যায় যে এল এক্স ইকুয়াল টু কে, সুতরাং এক্স ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এল। একইভাবে এম ওয়াই ইকুয়াল টু কে, তাহলে লেখা যায় ওয়াই ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম। আবার এখানে এন জেড ইকুয়াল টু কে, সুতরাং জেড ইকুয়াল টু লেখা যায় কে ডিভাইডেড বাই এন। এখন লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এখন দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই দি ইকুয়াল টু, এখন এক্স ওয়াই এবং জেড এর মান যদি বসিয়ে দিই তাহলে দেখেন এক্স এর মান হলো কে ডিভাইডেড এল, তাহলে এক্স এর মান বসিয়ে দেবো কে ডিভাইডেড বাই এল, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই এর মান হলো কে ডিভাইডেড বাই এম, তাহলে কে ডিভাইডেড বাই এম ইন্টু জেড, জেড এর মান হলো কে ডিভাইডেড বাই এন, কে ডিভাইডেড বাই এন প্লাস একইভাবে এখানে ওয়াই এর মান হলো কে ডিভাইডেড বাই এম, তাহলে কে ডিভাইডেড বাই এম যেহেতু স্কোয়ার আছে এজন্য স্কোয়ার, আর এখানে জেড, জেড এর মান হলো কে ডিভাইডেড বাই এন, কে ডিভাইডেড বাই এন ইন্টু এক্স, এক্স এর মান হলো কে ডিভাইডেড বাই এল, কে ডিভাইডেড বাই এল প্লাস এখানে দেখো জেড, জেড এর মান হলো কে ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার, আর এখানে এক্স এর মান হলো কে ডিভাইডেড বাই এল ইন্টু ওয়াই, ওয়াই এর মান হলো কে ডিভাইডেড বাই এম ইকুয়াল টু, এখন দেখো কে ডিভাইডেড বাই হোল স্কোয়ার আছে, তার মানে কে স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার হবে, আর এখানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার ডিভাইড বাই এম এন প্লাস একইভাবে এখানে কে স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার, এখানে এন আর এল গুণ করলে এন এল প্লাস এখানে দেখো কে স্কোয়ার ডিভাইডেড বাই এন কে স্কোয়ার করলে এন স্কোয়ার, এখানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার ডিভাইড বাই এল এম। এখন নিশ্চয়ই জানো যে ভগ্নাংশে যদি থাকে, ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে প্রথম ভগ্নাংশ গুণ দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে উল্টে যায়, অর্থাৎ লেখা যায় এখানে কে স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার গুণ হর যাবে লবে, লবে লব আসবে হর, অর্থাৎ এম এন ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস একইভাবে কে স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার গুণ এন এল যাবে উপরে, এন এল ডিভাইডেড বাই এখানে কে স্কোয়ার নিচে আসবে প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার গুণ এল এম ডিভাইডেড বাই কে স্কোয়ার। তাহলে এখানে দেখো কে স্কোয়ার কেটে যাচ্ছে, কে স্কোয়ার কেটে যাচ্ছে, কে স্কোয়ার কেটে যাচ্ছে। এখন এখানে লেখা যায় যে দিস ইমপ্লাইজ ইকুয়াল টু এখানে থাকলো এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার, এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এখানে থাকলে হলো এন এল ডিভাইড বাই এম স্কোয়ার, এন এল ডিভাইড বাই এম স্কোয়ার, আর এখানে থাকলে দেখো এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার, এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার। দেখো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 20 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 20 নম্বর দেওয়া আছে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, আবার দেওয়া আছে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু রুট এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট এ মাইনাস কিউ যদি হয় তবে দেখাও যে P
পি প্লাস কিউ ডিভাইড বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ। তাহলে এখন দেখো এখানে কিন্তু পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু লেখা আছে এ বাই বি, তাহলে আমরা লিখতে পারি যে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, তাহলে এ ডিভাইডেড বাই বি হোল স্কোয়ার দিতে পারি, কারণ এখানে দেখো এ বাই বি আছে। এই এই এ বাই বি আনার জন্য কিন্তু আমরা হোল স্কোয়ার দিলাম। ইকুয়াল টু এখন দেখো এ বাই বি এর মান হলো কি রুট এ প্লাস কিউ, এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট এ মাইনাস কিউ, পুরোটার উপরে এই হোল স্কোয়ার হলে এই হোল স্কোয়ার পি ডিভাইডেড বাই কিউ। দিস ইমপ্লাইজ, এখন দেখো পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু, এখানে যদি রুট থাকে রুটকে স্কোয়ার করলে রুট উঠিয়ে যায়, তাহলে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ। এখন প্রমাণ খেয়াল করো, প্রমাণ দেখো আছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ আছে। এখানে দেখো পি আছে লব এবং হর আছে কিউ, তাহলে যদি যোজন বিয়োজন করি তাহলে পি প্লাস কিউ আসবে এবং পি মাইনাস কিউ আসবে। দিস ইমপ্লাইজ পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু লব, লব হলো এ প্লাস কিউ, লব যোগ হর, হর হলো এ মাইনাস কিউ ডিভাইডেড বাই লব বিয়োগ হর, লব হলো এ প্লাস কিউ মাইনাস এ আর মাইনাস মাইনাস প্লাস কিউ। এখানে দেখো কিউ কিউ কেটে যাচ্ছে, এখানে এ আর এ কেটে যাচ্ছে। দিস ইমপ্লাইজ পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে থাকলো টু এ আর এখানে থাকলো টু কিউ। দেখো তাহলে এখানে টু আর টু যদি কেটে দেই থাকে হলো পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে থাকলো এ ডিভাইডেড বাই কিউ, এ ডিভাইডেড বাই কিউ। এখন দেখো সমাধানের নিয়ম অনুযায়ী এই যদি প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে কিন্তু গুণ আকার থাকে, গুণ থাকলে আমরা জানি যে গুণ্য আর গুণক যদি পরিবর্তন করি, গুণ্য যদি 3 এবং মনে করো 5 আছে, তাহলে যদি গুণ করলে 3 5 15 হয়। আবার যদি 5 গুণ 3 নেই তাহলে কিন্তু 3 5 15 হয়। অর্থাৎ এই গুণ্য আর গুণক যদি পরিবর্তন করি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে যেহেতু পি প্লাস কিউ লব এবং এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর হলো কিউ, তাহলে পি প্লাস কিউ ইন্টু কিউ হয়, এই জন্য আমরা লিখতে পারি কিউ এ পাশে নিয়ে আসতে পারি, পি প্লাস কিউ এ পাশে নিতে, আবার পি মাইনাস কিউ এ পাশে নিতে পারি, আবার এ পাশে নিয়ে আসতে পারি। অর্থাৎ এখন লেখা যায় যে প্রমাণ অনুযায়ী আমরা লিখবো যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এই এ এখানে নিচে নিয়ে আসবো ইকুয়াল টু এর পি মাইনাস কিউ আমরা লবে নিয়ে দেবো, অর্থাৎ পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। এখানে অবশ্যই লিখে দিবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, তাহলে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।